হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের বলবো যে অক্ষয় কুমারের আপকামিং যা যা ফিল্ম আছে এবং সে কিন্তু সিকুয়েলের দিকেও ঝুঁকেছে, তো তোমাদের সবটাই বলবো। প্রথমে তোমাদের বলি যে অক্ষয় কুমারের স্কাই ফোর্সে যে সিনেমাটা রিলিজ করছে, সেই সিনেমার জন্য তাকে বিভিন্ন প্রেস কনফারেন্স যেতে হয়। তো সেরকম একটা প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে কেন ভুলভুলাইয়া যে আমরা এত হিউজ সাকসেসের পর বাকি সিনেমাগুলোতে আপনি কেন করলেন না। তখন বেশ কমেডি দিয়ে বলেছে যে মুঝে নিকাল দিয়া ভাই, তো এরকম করে বেশ কমেডি করেছে। এবং তার সাথে আরো আরো যেটা মারাত্মক মানে বিশাল বড় খবর, যারা অক্ষয় কুমারের ফ্যান আছো, তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন সিকুয়েল সে করবে কিনা। তো জানা গেছে OMG 3, হেরাফেরি 3, এবং এমনিতে একটা সিনেমা আসছে ভূত বাংলা, তার সাথে কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছে যে রাউডি রাঠোর 2টা করছে কিনা। তো রাউডি রাঠোর 2 নিয়ে বলেছে না, এখনো কোনো স্ক্রিপ্ট রেডি হয়নি, এটা নিয়ে এখনো কিন্তু মানে কোনো চিন্তা ভাবনা করা হয়নি। কিন্তু যেটা OMG নিয়ে বলেছে যে OMG স্ক্রিপ্ট আমরা খুব তাড়াতাড়ি ফাইনাল করে নেক্সট ইয়ার থেকে কিন্তু OMG 3 এর শুটিং হতে পারে। মানে এরকমটা কিন্তু আবার জানা গেছে যে স্ক্রিপ্টের জন্য তারা কিন্তু একটা ভালো স্ক্রিপ্ট তারা খুঁজছে। মানে OMG 3 নিয়ে কিন্তু মানে এরপরের মানে OMG যে সিরিজটা আছে তারা সেটা নিয়ে কিন্তু একদমই তারা সিরিয়াসলি ভাবছে, এটা বোঝা গেল। তারা OMG 3 আসছে। এবং জিজ্ঞেস করা হচ্ছে যে ফির হেরাফেরি সিনেমাটা, তো ফির হেরাফেরি 3 নিয়ে বলেছে যে হ্যাঁ, হেরাফেরি 3 কিন্তু এই বছর থেকে শুটিং স্টার্ট হবে। মানে হেরাফেরি, ফির হেরাফেরি, তবে হেরাফেরি 3, তো মানে এই যে একটা সিকুয়েল, দেখো সব অভিনেতারা এই সময় কিন্তু সবাই সিকুয়েলের দিকে যাচ্ছে। পুষ্পা বলো, পুষ্পা, তারপর পুষ্পা 2, KGF 1, 2, তারপর 3 দিকে ভাবছে। এবং এবং দেখো বাহুবলী 1, বাহুবলী 2, শাহরুখ খানের পাঠান 2 নিয়ে আবার ভাবছে। তো এর মধ্যে কিন্তু কোথাও মানে অক্ষয় কুমার পড়েছিল না, কিন্তু এখন অক্ষয় কুমার কিন্তু এই সিকুয়েলটা নিয়ে ভাবছে। দেখো সিকুয়েল সিনেমা একটা হিট করলে পরে সিনেমাটা অনেক ইজি হয় যে সেই সিনেমার হিটটা নিয়ে মানুষ ভাবে এবং একটা সিকুয়েল তৈরি করা, যেটা কিন্তু অক্ষয় কুমার এতদিন করেনি, কিন্তু এবার তিনি করতে যাচ্ছে। এটা একটা বিশাল বড় খবর। এবং 2026 এবং 27 সালটা যে প্রচুর সিনেমা আসছে সে তো বোঝাই যাচ্ছে। দেখো ফির হেরাফেরি যদি এবছর শুটিং হয়, ওটা 26-এ রিলিজ করবে। 26-এ প্রচুর, 26 এবং 27-এ প্রচুর সিনেমা রিলিজ করছে, মানে অনেক অনেক অনেক। SSMB 29 রিলিজ করছে, NTR 31 রিলিজ করছে, শাহরুখ খানের কিং রিলিজ করছে, এবং এবং অনেক অনেক আরো আমি সব নামগুলো হয়তো এখন এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, স্পিরিট রিলিজ করবে, সালার 2 রিলিজ করবে। তো অনেক অনেক সিনেমা রয়েছে, তার মাঝে কিন্তু অক্ষয় কুমারও এখন ওই পথেই হাত মানে নেমে পড়েছে। এবং অক্ষয় কুমারের দেখো সিনেমাগুলো এমনি কোনোটা চলছিল না, তো এখন সেও ঠিক করেছে যে যেমন বেশি বেশি সিনেমা করবে এবং এই সিনেমাগুলো সিকুয়েল করবে। এবং দেখো হেরাফেরি এমন একটা কমেডি, সিনেমাটা চিরকাল একটা কাল্ট সিনেমা। সেই কাল্ট সিনেমার যদি ধরো পার্ট 2 এরকম বেরোয় বা পার্ট 3 বেরোয়, তো অবশ্যই মানুষ এই দিকে ঝুঁকবে। তো এটা একটা ভালো ডিসিশন নিয়েছে। এবং এর সাথে তোমাদের জানিয়ে রাখি যে ফারহান আখতারও কিন্তু তার সিকুয়েল করতে চলেছে, সেটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারা। এই যে সিনেমাটা করেছিল, যাতে ঋত্বিক রোশন ছিল এবং অভয় দেওয়াল ছিল এবং নিজেই ছিল ফারহান আখতার। তো এই যে সিনেমাটা, এটা সিকুয়েল হতে চলেছে। মানে একটা ছবি পোস্ট করেছে সিনেমাটা দিয়ে, এবং তার সাথে ক্যামেরাটা প্যান করে একটা 3 মস্কেটিয়ার্স যে বুকটা রয়েছে সেটার দিকে প্যান করেছে। এবং এটা নিয়ে কিন্তু ভিডিওটা পোস্ট করেছে জোয়াকে। তোমরা জানো যে জিন্দেগি না মিলেগি দোবারা ডিরেক্টর হচ্ছে জোয়া আখতার, তো তাকে ট্যাগ করেছে এবং জোয়া আখতারও বলেছে চলো এবার তাহলে স্টার্ট করা যাক, এতক্ষণ দেরি হচ্ছে, চলো লেটস গো, এরকম একটা লিখেছে। তাদের এর থেকে বোঝা যাচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারা যেটা ঋত্বিকের সিনেমা, সেটাও কিন্তু একটা সিকুয়েল এবার আসতে চলেছে, আমরা দেখতে চলেছি। তো সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছিল, তখন বেশ আমাদের এনজয় করেছিলাম। দেখো এইটা দিল চাহতা হের মতনই এরকম একটা 3টে বন্ধু নিয়ে গল্পটা হয়েছিল। তো অবশ্যই এই সিনেমাটা ওরকম একটা সিকুয়েল যদি আছে, বা 3 মাস্কেটিয়ার্স যদি সিনেমাটা করে, আমি জানি না কোনটা করবে। 3 মাস্কেটিয়ার্স একটা কিন্তু উপন্যাসই আছে, তো সেটা নিয়ে করবে না 3 মাস্কেটিয়ার্স মানে 3জন মিলে আবার সিনেমা করবে, সেটা একটু ডাউটে আছি, বুঝতে পারছি না। তবে একটা যে সিনেমা আসছে এবং করবে, তারপর থেকে তো আপডেট অবশ্যই আসতে থাকবে এবার। তো অবশ্যই তোমাদের কাছে আমি সব আপডেট নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনো মতো টাটা।